সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি। আর লাস্ট অপারে খেয়েছি শুধু চিড়া আর গুড়, পকেটে নট সিঙ্গেল টাকা। মানে এইটাই একটা বড় সমস্যা। আর কবে আসবেন? অপেক্ষা করবেন। রে মা, যার অপেক্ষায় ছিলে। আমাকে একটু 400 টাকা দিন তো। 400 টাকা? হ্যাঁ, সিএনজি ভাড়া। সিএনজি ভাড়া মানে? আপনার লাগেছে নিয়ে তো সিএনজি নিয়ে আপনার খোঁজে এলাম। আমার লাগেজ মানে? এই যে এইটা আমার লাগেজ, আপনাকে কে বললো? কেউ বলেনি, আশেপাশে কেউ ছিল না, তাই ভাবলাম আপনার লাগেজ। কেন, এটা আপনার লাগেজ না? না। আচ্ছা ঠিক আছে, আপনি এটা রেখে আমাকে 400 টাকা দেন, আমি পরে টাকা দিয়ে এটা নিয়ে যাব। আপনার সিএনজি ভাড়া আমি কেন দিব বলেন তো? তা ঠিক, আপনি আমার ভুলের মাসুল কেন দিবেন? আমাকে 400 টাকা লোন দেন। আপনাকে আমি চিনি না, জানি না, 400 টাকা লোন কেন দিব বলেন তো? আপনার কাছে থাকলে দেবেন, না থাকলে নাই। আমার থাকলেই বা আপনাকে কেন দিব? আমার বাবা কি বলতো জানেন? বাবা বলতো যে যখন পারবি না তখন সহযোগিতা নিবি, হাল ছাড়বি না, হেরে যাবি না, আর যখন পারবি তখন সাধ্য মতো সহযোগিতা করবি। আমার দেরি হয়ে যাচ্ছে, আজকে একটু দাঁড়ান। ইয়ে ভাই, আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, ঠিক আছে? আমি আপনাকে এই ঘড়িটা দিচ্ছি, মানে জমা রাখতেছি, ঠিক আছে? আপনার কাছে অনুরোধ, এই ঘড়িটা আপনি বেঁচে ফেলেন না। আমি আপনাকে টাকা দিয়ে আপনার 400 টাকা দিব, দিয়ে ঘড়িটা আমি নিয়ে যাব, ঠিক আছে? এই যে শুনলেন, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছি, ক্যাশ করে নেবেন। আমার কাছে কোনো ফোন নাই, মানে মোবাইল নেই আর কি। আপনি আপনি এক কাজ করেন, কাইন্ডলি আমাদের এই সিনজি ভাইয়ের ফোন নাম্বারটা আর গাড়ির নাম্বারটা আপনি একটু একটু কষ্ট করে একটু আপনার মোবাইলে একটু টুকে রাখেন। আপনার নাম্বার কত ভাই? 017 017 44 44 588 5। আর সিনজি নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো থ 14 64 39 14 64 39 ঢাকা মেট্রো থ। ঠিক আছে, ঠিক আছে ভাই, আপনি যেতে পারেন। আচ্ছা, এখন কি করবো বলুন তো? আপনি লাগেজটা নিয়ে কি করবেন সেটা আমার দেখার বিষয় না। আমি যে এই যে সিএনজি ওলার নাম্বার, সিএনজি নাম্বার নিলাম, এটা দিয়ে আমি এখন কি করব? ইয়ে কাজ করেন না আপনি, ওই একটা কাগজের মধ্যে আমাকে একটু এই ফোন নাম্বারটা আর ইয়েটা, এই সিএনজি নাম্বারটা আমাকে একটু লিখে দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। যে আমি একজন মানুষ একজন উপকার করতে এসে নিজেই বিপদের মধ্যে পড়ে গেছে, এটা কেউ বিশ্বাসও করছে না। পুরো ডিটেইলে বলবো নাকি এই মুহূর্তে যে বিপদে আছি সেটা বলবো? এই মুহূর্তের সমস্যাটা কি? সকাল থেকে শুধু পানি, কোনো নাস্তা করিনি। আর লাস্ট অপারে খেয়েছি শুধু চিড়া আর গুড়, পকেটে নট সিঙ্গেল টাকা। মানে এইটাই একটা বড় সমস্যা। গাছগুলোতে যদি একটু পানি টানি দিয়ে দিই, কিছু টাকা পাওয়া যাবে। লাগবে না, আমাদের আলাদা লোক আছে। যদি পুরো বাড়িটা একটু ঝাড়পোছ করে দিই। কোনো কিছুই করতে হবে না, আবার পাওয়া যাবে। এই তো খাওয়ার ব্যবস্থা করতো। টাকা দিয়ে ঢোকা যাবে না, এর মধ্যে কি বোম টোমলা পিস্তল টিস্তল আছে কে জানে। আর বাড়ি থেকে লাগছে যদি কেউ নিয়ে যায়, ঠিক আছে, আমার ভেতরে ঢোকা লাগবে না। আপনি এক কাজ করেন, খাবারটা নিয়ে আসেন এখানে, আমি এখানে বসেই খাবো। তাই গেটের ভেতর বসেন। ছেলেটাকে আমার ভেতরে ঢুকতে দিতে আপত্তি নেই, কিন্তু ওর সাথে যে লাগেজটা আছে সেটা ভেতরে ঢুকাতে আমার আপত্তি। কেন? ওটার মধ্যে কি না কি আছে কে জানে, নেশাদ্রব্য নাকি বোমা টোমা। তুই ডাইরেক্ট জিজ্ঞেস কর যে ওর ভিতরে কি আছে, তাহলে তো হয়ে গেল। সে কি করে জানবে? সে ভেবেছে এটা আমার লাগেজ, এর জন্যই তো এখানে নিয়ে এসছে। খাওয়া শেষ? শেষ মানে এখন তাহে ঘুমাইতেছে খাওয়া শেষ করে। আপনি কি শুরু করলেন? কিরকম? এখানে শুয়ে আছেন কেন? কোথায় শোবো? আপনি কোথায় শুবেন, কোথায় ঘুমাবেন, এটা আমি কি করে জানবো? একটু পরে চলে যাবো। একটু পরে মানে কতক্ষণ পরে? বেশিক্ষণ না, বেশিক্ষণ না, চলে যাবো। আপনাকে কথা জিজ্ঞেস করবো। একটা কথা যেন শেষ কথা হয়, এরপর আমি আর কোনো কথা শুনবো না। প্রথম থেকে আপনি আমার সাথে এরকম খেপে খেপে কথা বলছেন কেন? পুরো শহরে এতগুলো ঘরবাড়ি থাকতে আপনার আমার এখানে কেন আসতে হলো? ওই যে বললাম যে ভেবেছি লাগেজটা আপনার। আপনার কেন মনে হলো লাগেজটা আমার? কারণ এই লাগেজের ভেতরে একটা মেয়ের বিয়ের জন্য যা যা দরকার, মানে শাড়ি, গয়না, কিছু টাকা, এটা দেখে মনে হলো আপনার মতো ধনী কারো হবে। দেখি। এখানেই, এখানে দেখবেন। না থাক, ভেতর আসুন। জিনিসগুলো কারো বিয়ের, এই যে হচ্ছে সে বিয়ে বাড়িতে। এক কাজ করা যায়। কি? এখানে তো জুয়েলারি আছে, নিশ্চয়ই জুয়েলারির বক্সে কোথাও দোকানের নাম ঠিকানা কিছু তো থাকবে। কার্ড, এই যে কার্ডের নাম্বার থেকে ফোন দিলেই তো হয়ে যায়। ওইটা তো ভালো বুদ্ধি।
এই আমার তো ফোন নেই, আপনি একটু ট্রাই করে দেখেন না। হ্যালো, সালাম আলাইকুম। এফ এ জুয়েলার্স। জি, আচ্ছা, আপনাদের এখান থেকে হাবিবুর রহমান নামে একজন 7 তারিখে একটা গয়না নিয়েছিল, জাস্ট একটু মেল করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিকানা পাওয়া গেছে, ওরা মেল করছে, আমি আপনাকে লিখে দিচ্ছি, আপনি নিয়ে যান। আপনি আমার সাথে চলুন না, বিয়ে বাড়িতে গেলাম, এই জিনিসপত্রগুলো পাই তো পাই বুঝে দিয়েছি। তোমার মতো একটা দায়িত্ব জ্ঞানী ছেলের কাছে এত বড় দায়িত্ব দেওয়াটাই আমার ভুল হয়েছে। আপনারা কি ব্যাপার বলেন তো, কিছু হারিয়ে গিয়েছে কিনা? আপনারা কি কিছু পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। আমার সাথে আসুন প্লিজ। বাবা সব ঠিক আছে, অ্যাকচুয়ালি এদিক সেদিক হয়নি। আলহামদুলিল্লাহ। যে অনুষ্ঠানে আপনাদের সপরিবারে দেওয়া ওনাদের কার্ডটা দিয়ে দে, আর ওই দুদিনের ব্যাপারটাই ভালো করে লিখে দে। রাতে এই লাগেজটা এখান পর্যন্ত নিয়ে আসতে আমার সিএনজি ভাড়া গেছে হচ্ছে 700 টাকা। হ্যাঁ, আবার একটা সেকেন্ড, আবার এখান থেকে যে যাব সেটার জন্য ওই 300 টাকা সহ আমাকে একটু 1000 টাকা দিতে হবে। আমার কাছে আসলে টাকা পয়সার কিচ্ছু নেই। আচ্ছা, মান সম্মান বলে একটা ব্যাপার তো আছে না? ওরা কি ভাবলো বলেন তো? একজনের উপকার করতে গিয়ে উল্টো উপকারের উপর ভাগ বসিয়ে আসলাম। যেখানে ওদের স্মৃতিতে মহৎ দৃষ্টান্ত হয়ে থাকতে পারতাম, সেখানে মহৎ অর্থের দায়িত্ববান হওয়াটা জরুরি। আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে ভাড়া লাগতো, আর ওই ভাড়াটা ম্যানেজ করা আমার দায়িত্ব। আর স্মৃতির কথা বলছেন, অ্যাপ্লাইড ফিজিক্সে মাস্টার্সে দুর্দান্ত রেজাল্ট করার পরে বাবা খুব কষ্ট করে একটা দামি হাত ঘড়ি আমাকে উপহার দিয়েছিল। আমার বাবা মারা গেছেন, এরা মেটাতে গিয়ে এই ঘড়িটা বন্ধক রেখে বাবার সম্মানটা বাঁচিয়েছে। স্মৃতির চেয়ে সম্মানটা অনেক বড়। এই নিন 300 টাকা আপনার ভাড়া। না, নো প্রবলেম, কালকে বিয়ে বাড়িতে গিয়ে ফিরে দিয়ে আসবেন। নিন এটা নিন। কাল বিয়েতে যাবে? আজ রাত 4টায় আমার ফ্লাইটে একটা স্কলারশিপ পেয়েছি। আগে বলেননি কেন? আগে বলে কি হতো? আপনার পাসপোর্ট, টিকিট সব আছে তো ঠিকঠাক? আপনি এভাবেই যাবেন? মানে সারাদিন একই পোশাকে চেঞ্জ করবেন না? সবকিছু হাওয়া হয়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসও একটা ব্যাগ ছিল, সেটাও। দুলাভাইয়ের একটা শার্ট পরে বেরিয়েছিলাম, ভেবেছিলাম এটা ফেরত দেবো, হাতে তো সময় নেই। আমাকে আসলে এখনই যেতে হবে। আবার কবে আসবেন? অপেক্ষা করবেন? এটা নিন। হঠাৎ মনে এলো তাই লিখে ফেললাম। আমি কিন্তু কবি না, কিন্তু আমার কাছে মনে হয় যে মনের ভাব প্রকাশ করার জন্য কবি হতে হয় না। আর কত অপেক্ষা করবি? বলেছি না, এটা নিয়ে আর কোনো কথা বলবে না। বলবো না কেন বল? ছোট হয়ে গেল, ছেলেটার কোনো খবর নাই। তুমি বসো, আমি বলছি। লাগেজটা কি ভেতরে আনতে পারি না এখানেই থাকবে? পারবেন? করে রেখেছি, যাতে হারিয়ে না যায়। ভুল করেছি? না। কে এলো রে মা? যার অপেক্ষায় ছিলে সে এসেছে। তুমি ছিল না?